হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে তিনটে কাজ নেই মির্জাপুর 3 তার ট্রেলার বেরিয়ে গেছে, সেটা রিয়াকশন দেবো। তার সাথে সাথে আমাদের তুফান সিনেমা দুষ্টু কোকিল যে গানটা, থার্ড গানটা, ঠিক আছে, থার্ড সং, সেটা রিলিজ হয়ে গেছে, সেটারও রিয়াকশন দেবো। তার সাথে সাথে আমাদের বাংলার একটি কাজ আসতে চলেছে, যাতে বিক্রম চ্যাটার্জি, মধুমিতা সরকার এবং দর্শনা বণিককে আমরা দেখতে পেতে চলেছি, যেটা একটা রোমান্টিক ঘরানার ফিল্ম, ঠিক আছে। সেই ফিল্মের একটা ছোটো টিজার লঞ্চ হয়ে রিলিজ করা হয়েছে, ঠিক আছে, সেটারও রিয়াকশন দেবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম যদি আমাদের এই বাংলার কাজটাকে নিয়ে কথা বলি, সূর্য যে সিনেমাটির নাম, যেটা বিক্রম চ্যাটার্জি, মধুমিতা, দর্শনা এরা আছে, তো সেটা টিজার বেরিয়েছে, একটা রোমান্টিক ঘরানার ফিল্ম। তো টিজারটি কীরকম লাগলো? তো এই টিজারটি আমার একটা ঠিকঠাক রোমান্টিক ফিল্ম, ঠিক আছে, সেরকম মনে হয়েছে। টিজারটি ঠিক আছে। এই সিনেমাটিতে আমরা কিছু অ্যাকশনও দেখতে পেতে চলেছি, যেখানে বিক্রম চ্যাটার্জি তাকে আমরা কিছু অ্যাকশন করতে দেখতে পাচ্ছি এবং অ্যাকশনে তাকে বেশ ভালো মানাচ্ছে। এবার যে গল্পটা, সেটা আমি অ্যাকচুয়ালি পুরো ভালো করে বুঝতে পারিনি, কিন্তু এটুখানি জানি যে মধুমিতা সরকার সে নিজের একটা কাছের মানুষকে খুঁজছে, যেটা হচ্ছে বিক্রম চ্যাটার্জি, এবং একটা ডায়লগে সে বলে যে তুমি আমাকে চেনো না, কিন্তু আমি তোমাকে চিনি। এবার সে মধুমিতা সরকার সে কাউকে খুঁজতে বেরিয়েছে। এবার এখানে যে দর্শনা আর বিক্রম চ্যাটার্জি তারা একে অপরের সাথে ভালোবাসে। এবার হয়তো মাঝখানে কিছু একটা এমন হবে যার কারণে এই গল্পটা হয়তো গল্পটা থেকে কেউ একজন চলে যাবে, হয়তো দর্শনার ক্যারেক্টারটা হয়তো মিসিং হয়ে যাবে, এরকম আমার মনে হচ্ছে। পুরোপুরি ঠিক না, আমি গল্পটা কিন্তু ঠিকভাবে বুঝতেও পারিনি, কিন্তু আমার টিজারটি বেশ ভালো লেগেছে। একটা থ্রিলার ভাবও আছে টিজারটির মধ্যে। তার সাথে সাথে যেভাবে প্রেজেন্ট করেছে বেশ ভালো লাগছে। বিক্রম চ্যাটার্জিকে দেখতে ভালো লাগছে, মধুমিতাকে ভালো লাগছে, দর্শনাকে ঠিকঠাক লাগছে এখানে। তো ওভারঅল এই টিজারটি আমার জন্য একটা ঠিকঠাক টিজার মনে হচ্ছে, একটা ডিসেন্ট টিজার মনে হচ্ছে। রোমান্টিক ঘরানার ফিল্ম আমি হিসাবে যদি দেখি, টিজারটি বেশ একটা ঠিক আছে। দেখা যাক সিনেমাটি কীরকম হয়, কিছুদিন পরে সিনেমাটি রিলিজ হবে। তো এখন যদি আমরা কথা বলি মির্জাপুর 3 এর ট্রেলার নিয়ে, তো এই ট্রেলারটি একটা দারুণ ট্রেলার হয়েছে, সত্যি বলছি ব্যাপক একটা ট্রেলার হয়েছে। ব্লাড বাথ ভায়োলেন্স যেই লেভেলে নিয়ে গেছে, যেই লেভেলে এমন ডায়লগ, ঠিক আছে, ব্যাপক একটা ট্রেলার হয়েছে, খাতারনাক একটা ট্রেলার হয়েছে, গুজবাম্পস একটা ট্রেলার হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কালীন ভাইয়ার জায়গায় এবার গুড্ডু এসছে, সে মির্জাপুরে রাজ করতে চায়। এবার অপরদিকে গুড্ডুকেও ডাউন করার জন্য অনেকজন তার পেছনে পড়ে আছে, এবং ঠিক সেম গুড্ডু কালীন ভাইয়ের সব কিছু মুছে দিতে চায় এবং সে এই জায়গাটা রাজ করতে চায়। তো এরকমই একটা গল্প হতে চলেছে, এবং তার সাথে সাথে খুব অ্যাকশন, প্রচুর ভায়োলেন্স আছে, আমরা দেখতে পাচ্ছি ব্লাড বাথ, ব্লাড বাথ আছে, এবং তার সাথে সাথে কিছু কমেডি পাঞ্চ লাইন্স যেগুলো বেশ ব্যাপক। এবং তার সাথে সাথে যেটা না বলতেই হয়, ব্যাকগ্রাউন্ডে চলা মিউজিকটা জাস্ট আউটস্ট্যান্ডিং হয়েছে। হেভি একটা মিউজিক, যার জন্য ট্রেলারটি এতটা এলিভেট হচ্ছে, যার জন্য ট্রেলারটি এতটা বড়, দেখতে ভালো লাগছে। একটা ব্যাপক ট্রেলার মনে হচ্ছে। ভায়োলেন্সটাকে যেভাবে মিউজিক দিয়ে করেছে সেটা বেশ ভালো, এবং যে কটা অ্যাকশন সিনস দেখেছে সেগুলো কিন্তু ব্যাপক সিন। গুড্ডু ভাইয়ের যে ডায়লগ, কিছু কিছু জায়গায় তার এক্সপ্রেশন, তার মুখের হাসি, সেগুলো বেশ হেভি, বেশ ডেঞ্জারাস। এবং ট্রেলারটির যেটা সব থেকে হাইলাইট, সেখানে হচ্ছে পঙ্কজ ত্রিপাঠী, সে যখন লাস্টে এন্ট্রিটা নেয়, সেখানে যে মিউজিকটা চলতে থাকে সেটা জাস্ট আগুন আগুন। ওই যে থিম মিউজিক যেটা মির্জাপুরের, সেটা যখন চলতে থাকে তখন পঙ্কজ ত্রিপাঠী এসে দাঁড়িয়ে থাকে এবং তার মুখটাকে দেখায়, ব্যাপক। সেইখানে ফুল ট্রেলারটি পয়সা ওসুল। এবং ওভারঅল এই ট্রেলারটিকে যেভাবে ডিজাইন করেছে, ডায়লগ ওয়াইজ, ভিজুয়ালি, কমেডি পাঞ্চ লাইন্স দিয়ে, মিউজিক দিয়ে, ওভারঅল ট্রেলারটি খুবই একটা ইম্প্যাক্টফুল, একটা ইন্টেন্স, একটা সিরিয়াস, একটা একটা ব্রুটালি একটা ট্রেলার বেরিয়েছে। ব্যাপক একটা ট্রেলার হয়েছে, ফ্যান্টাস্টিক একটা ট্রেলার হয়েছে, আমার ব্যাপক লেগেছে। মিউজিকটা হাইলাইট, ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা চলে সেটা ব্যাপক। ওভারঅল এই ট্রেলারটি আমার সব দিক থেকে হেভি লেগেছে, খুবই একটা দারুণ ট্রেলার আমার মনে হয়েছে। এবং এইটা দেখার পর সিরিজটা দেখার একটা আলাদা এক্সপেকটেশন তৈরি হয়, একটা এক্সাইটমেন্ট তৈরি হয়, সেগুলো একটা ব্যাপক হতে চলেছে। সিরিজটি নেক্সট লেভেলে নিয়ে গেছে ভায়োলেন্সটাকে, খুব অ্যাকশন থাকতে চলেছে প্রচুর, এবং একে অপরকে কীভাবে ডাউন করে এই যে চক্রান্তটা, সেটা এইবারে দেখার মজাটা আলাদা হবে। তো এই ট্রেলারটি আমার ব্যাপক একটা ট্রেলার লেগেছে। আপনারা যদি ট্রেলারটি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। যারা এখনও দেখেননি প্লিজ যান গিয়ে ট্রেলারটি দেখুন, দেখে কমেন্ট করবেন যে আপনাদের কেমন লেগেছে। তো এবার যদি আমরা পরেরটা নিয়ে কথা বলি, সেটা হচ্ছে দুষ্টু কোকিল যে গানটি, সেটা রিলিজ হয়ে গেছে, তো সেটা নিয়ে কথা বলবো। তো কেমন লাগলো এই গানটি? তো এই যে গানটি, সেটা আমার ভিজুয়ালি খুব সুন্দর লেগেছে গানটি, কিন্তু শুনতে আমার ঠিক তুফানের যে কটা গান টাইটেল ট্র্যাক আর উড়াধুরা লাগে, কম্প্যারিজনে যদি আমি এই গানটিকে ধরি, ঠিক আছে, তার কম্প্যারিজনে এই গানটি একটু নিচে থাকবে। আমার কাছে লাগে উড়াধুরাটা 1 নম্বর থাকবে, তুফান টাইটেল ট্র্যাক সেকেন্ড থাকবে, এবং থার্ড নাম্বারে এই দুষ্টু কোকিল গানটা থাকবে। এবার এই গানটা ভিজুয়ালি খুব সুন্দর, মিমিকে দারুণ লাগছে, একটা গর্জিয়াস লাগছে, মিমিকে ব্যাপক লাগছে এই গানটায়। এবং এই গানটার প্রিমিয়ামনেস কিন্তু খুব সুন্দর। গানটা ব্যাপকভাবে শ্যুট করা হয়েছে, লার্জার দ্যান লাইফভাবে শ্যুট করা হয়েছে, লার্জ স্কেলে। সেখানে শাকিব খান যেভাবে তার বডি এক্সপ্রেশন, তার যেরকম মুখের এক্সপ্রেশন, ঠিক আছে, সে যে একটা গ্যাংস্টার, সেটাকে খুব ভালোভাবে বজায় রেখেছে। এবং
গানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা জায়গায় সাকিব খান একজনকে মেরে দিচ্ছে, সেখান থেকে তার এটা বোঝা যাচ্ছে যে সে মিমির ক্যারেক্টারটাকে কতটা করে, ঠিক আছে। এবং এই গানটার পর থেকে হয়তো তাদের লাভ স্টোরিটা এগোবে। এবার গানটা শুনতে যে ক্যাচ লাইনটা, যে হুক লাইনটা, সেটা কিন্তু আমার বেশ হেভি লেগেছে। এবং তুফানের এই একটা জিনিস ভালো যে গানের ক্যাচি লাইনগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে এবং এখানেও কিন্তু বেশ ভালো। এবং তার সাথে সাথে মিমির যে ডান্সটা, যে হুক স্টেপটা, সেটাও কিন্তু ব্যাপক লাগছে। গানের ওই যে মানে দুষ্টু কোকিল গুগু, ওইখানে কিন্তু ওই হুক লাইনটা খুব দারুণ ম্যাচ খেয়েছে। তো ওভারঅল গানটাকে যদি আমি সব দিক থেকে বিচার করি, আমার গানটা বেশ ভালো লেগেছে, ভিজুয়ালি ব্যাপক লেগেছে, শুনতে আমি বলবো ভালোই লেগেছে। মানে ওই দুটোর তুলনায় আমি কম্পারিজন করলে সেটা কম লেগেছে, কিন্তু তাও মেয়েটা যে গানটি গেয়েছে তার কিন্তু গলা বেশ ভালো, গানটি শুনতেও ভালো লাগে, বিশেষ করে দেখতে বেশি গানটা ভালো লাগে। এবার এই গানটিতে যারা সিনেমা দেখে নিয়েছে তারা অলরেডি এই গানটি দেখে নিয়েছে, যারা দেখেনি তাদের জন্য এই গানটি ডিজাইন করেছে, আমি বলবো বেশ ভালো, দেখতে বেশ ভালো লাগে, একটা প্রিমিয়ামনেস আছে। তো ওভারঅল এই গানটা আমার বেশ ভালোই লেগেছে মোটামুটি। তো আপনারা যদি এই গানটি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। এবং এই যে তিনটে কাজ, ঠিক আছে, মানে মির্জাপুর 3 এর ট্রেলার, সূর্যর টিজার এবং এই গানটি মানে দুষ্টু কোকিল গানটি, এই তিনটে কাজের মধ্যে কোনটা আপনাদের বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।